কেকেআর ভিএস সিএসকে যেই ম্যাচটা রয়েছে 14 এপ্রিল সন্ধ্যা 7:30 অর্থাৎ আগামীকাল কেকেআরের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচটা রয়েছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে। তো দুটো দলের হেড টু হেডের রেকর্ড কি রয়েছে, শক্তি দুর্বলতা অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে, দুটো দলের বেস্ট প্লেয়িং 11 কি হতে চলেছে, কেকেআর কি কি বড় পরিবর্তন করতে চলেছে চেন্নাই ম্যাচ জেতার জন্য, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর কিন্তু এই বছরের আইপিএলে প্রচণ্ড পরিমাণে এখনও পর্যন্ত স্ট্রাগল করছে, কারণ 4টে ম্যাচ হয়ে গেছে, এখনও পর্যন্ত তাদের নামের পাশে সবুজ যে লোগো সেটা নেই, অর্থাৎ একটি ম্যাচও তারা জিততে পারেনি। তারা 3টে ম্যাচ হেরেছে, আর একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছে। সেই ম্যাচটা হলেও ডেফিনেটলি কেকেআর ভাই হেরে যেত। সিঙ্গেল উইন কিন্তু এখনও কেকেআর 4 ম্যাচ থেকে তুলতে পারেনি। অপরদিকে চেন্নাই সুপার কিংসের কথা বললে, তারা টানা 3টে ম্যাচ হারার পর কিন্তু লাস্ট ম্যাচে কামব্যাক করেছে, দিল্লির বিরুদ্ধে কিন্তু একটা বড় জয় পেয়েছে। শুধু ম্যাচ জেতা নয়, তার সাথে সাথে গুরুত্বপূর্ণ প্লেয়াররা ফর্মে ফিরেছে। তো এই রকম একটা পরিস্থিতিতে কেকেআর কিন্তু খেলতে চলেছে সিএসকের সঙ্গে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। তো যেই ম্যাচের দিকে যদি আমরা তাকাই, সবসময় কেকেআর এবং সিএসকের মধ্যে একটা আলাদাই রাইভালরি চলে, এবং দুটো দলের হেড টু হেডের রেকর্ডের দিকে তাকালে এখনও পর্যন্ত 32 বার সিএসকে এবং কেকেআর মুখোমুখি হয়েছে, যেখানে কেকেআরের কিন্তু অবস্থা একটু হলেও খারাপ রয়েছে, কারণ কেকেআর মাত্র 11টা ম্যাচ জিততে পেরেছে, সেখানে সিএসকের পাল্লা অনেক ভারী। তারা 20টা ম্যাচ জিতেছে এবং একটি মাত্র ম্যাচ কিন্তু ভেস্তে গিয়েছিল। এবং হায়েস্ট রানের দিকে তাকালে সেখানে কিন্তু চেন্নাই সুপার কিংস 235 রান হায়েস্ট রান করেছিল, কেকেআর কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে 202 রানই কিন্তু হায়েস্ট করতে পেরেছিল। লোয়েস্ট রান নিয়ে কথা বললে সিএসকে 103 রান লোয়েস্ট করেছে এবং কেকেআর 107 রান লোয়েস্ট করেছে। এবং লাস্ট আইপিএলগুলোর দিকে তাকালে 2025 আইপিএলে একটি ম্যাচ কেকেআর জিতেছিল 8 উইকেটে, একটি ম্যাচ চেন্নাই জিতেছিল 2 উইকেটে, এবং 2024 আইপিএলে সেখানে কিন্তু সিএসকে ম্যাচ জিতেছিল 7 উইকেটে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু এখন পর্যন্ত বেশ ভালোই তুল্যমূল্য লড়াই হয়, কিন্তু দুটো দল কিন্তু দুরকমভাবে রয়েছে। কেকেআরের কাছেও ভালো ভালো প্লেয়ার রয়েছে, কিন্তু তারা সেইভাবে এখনও পর্যন্ত জ্বলে উঠতে পারেনি। চেন্নাই সুপার কিংস দলের কাছেও দুর্দান্ত স্কোয়াড রয়েছে, কিন্তু তাদের প্রথম 3টে ম্যাচে স্ট্রাগল করলেও লাস্ট ম্যাচে প্রত্যেকটা প্লেয়ার সেখানে ফর্মে ফিরেছে। যদি আমরা সিএসকে লাস্ট ম্যাচের প্লেয়িং 11-এর দিকে তাকাই, সেখানে দুর্দান্তভাবে কিন্তু ওপেনার হিসাবে সঞ্জু স্যামসং সে 100 রান করেছে, 115 রানের নট আউট, একদম শেষ পর্যন্ত ব্যাটিং করেছে এবং যথেষ্ট ভালো স্ট্রাইক রেটে, খুব সম্ভবত 56 বলে কিন্তু 115 রান। তো ভালো স্ট্রাইক রেটে কিন্তু সঞ্জু স্যামসং ব্যাটিং করেছে, কিন্তু ক্যাপ্টেন ঋতুরাজ এখনও পর্যন্ত স্ট্রাগল করছে। তার 4 ম্যাচে এখনও পর্যন্ত 100 রানেরও গন্ডি টপকাতে পারেনি। তো অবশ্যই ঋতুরাজ চাইবে কামব্যাক করতে। আয়ুষ মাহাত্রে কিন্তু দুর্দান্ত, তাদের এই বছরের আইপিএলটাও যাচ্ছে, সেও কিন্তু যথেষ্ট ভালো লাস্ট ম্যাচে পারফরমেন্স করেছে। সঞ্জুর সাথে এসে বড় একটা পার্টনারশিপ তৈরি করা, নিজের অর্ধশত রান করা, এবং যখন দেখা যাচ্ছে দিল্লি আউট করতে পারছে না, তখন একটু বিগ হিটের দরকার ছিল, তখন তাকে রিটায়ার্ড আউট করে দেওয়া হয়েছিল। দুর্দান্ত রয়েছে। অপরদিকে সারফারাজ, সে তো একদম মিডিল ওভারে এসে কিন্তু একদম তাণ্ডব চালাচ্ছে, অল্প কিছু বল খেলছে, সেখানে একটা 30-35 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে দিয়ে বেরিয়ে যাচ্ছে। শিবম দুবে, সেও কিন্তু ভালোই খেলেছে, লাস্ট ম্যাচে 10 বলে 20 রান, শেষে এসে ফিনিশার হিসাবে কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারে, এবং ব্যাটিং ডেপথ কিন্তু সিএসকের দুর্দান্ত রয়েছে। এখনও পর্যন্ত আমরা ব্রেভিসকে দেখিনি, যেই ব্রেভিস গত বছর আইপিএলে দুর্দান্ত করেছিল। ব্রেভিস প্রথম 3টে ম্যাচে ইনজিওর্ড ছিল, খেলতে পারেনি, লাস্ট ম্যাচে কামব্যাক করেছে, কিন্তু ব্যাটিং তার কাছ পর্যন্ত আসেনি। তো ব্যাটিং অর্ডার কিন্তু এছাড়াও রয়েছে জেমি ওভারটন, যে 2টো ম্যাচে ব্যাটিংয়ে করার সুযোগ পেয়েছিল, টিম স্ট্রাগল করছিল, তারপরও কিন্তু ব্যাট হাতে অবশ্যই ভালো কিন্তু ব্যাটিং করতে দেখা গিয়েছে সেখানে জেমি ওভারটনকে। এছাড়া যদি আমরা বোলিং ইউনিট নিয়ে কথা বলি, এখনও পর্যন্ত নূরকে সেই রকম ছন্দে দেখা যাচ্ছে না, কিন্তু নূর লাস্ট ম্যাচে অন্তত উইকেট পেয়েছে, এটা একটা সবথেকে পজিটিভ ব্যাপার। উনসুল কম্বোজ, যে কিন্তু নতুন বলে খুব ভালো বল করে, এবং সেও কিন্তু লাস্ট ম্যাচে 3টে উইকেট পেয়েছে। এবং কেকেআর কিন্তু লাস্ট ম্যাচে খেলিয়েছিল গুরজামপ্রীত সিংকে, যেও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ বোলিং, তার হাইট রয়েছে,
এক্সট্রা বাউন্স দিতে পারে, স্লোয়ারগুলোও ভালো, তার কিন্তু গতিও রয়েছে। এবং খালিল সেও মোটামুটি তার সিজন যাচ্ছে, খুব ভালো এখনও পর্যন্ত গেছে, সেরকমটা নয়। এবং লাস্ট ম্যাচে আমরা দেখলাম যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আকিল হোসেনকে খেলানো হয়েছিল। প্রথম ম্যাচে 2 ওভার বল করে 20 রান মতন খেয়ে গিয়েছিল, তো ঠিক আছে, ওভারঅল দেখতে গেলে ঠিকঠাকই রয়েছে। এছাড়া তাদের দিকে যদি আমরা তাকাই, কার্তিক শর্মা যে এখনও পর্যন্ত ব্যাটে সেরকম খুব একটা বড় রান করতে পারেনি, কিন্তু প্রশান্ত ভিড়ের মতন একজন অলরাউন্ডার রয়েছে যে কিন্তু সুযোগ পেয়ে ব্যাটিংটা বেশ ভালোই করেছিল। এখনও প্রশান্ত ভিড়ের বল আমরা দেখিনি। এছাড়া কিন্তু এই ম্যাচে খুব সম্ভবত ফিরতে চলেছে মহেন্দ্র সিং ধোনি। ধোনি ফিল্ডে এই দল আরও বেশি ব্যালেন্স হয়ে যাবে, প্লেয়াররা আরও ভালো খেলবে। হ্যাঁ, এবার ধোনিকে কোন জায়গায় নিয়ে আসা হবে এটা একটা কিন্তু কোশ্চেন মার্ক থাকছে, যে ধোনিকে কার পরিবর্তে নিয়ে আসা হবে। সেখানে কি অনসুল কম্বোজের পরিবর্তে ধোনিকে নিয়ে আসা হবে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অনসুলকে খেলানো হবে, তাহলে সেক্ষেত্রে বোলিং কিন্তু একটু হলেও চাপে পড়তে পারে। তো সেক্ষেত্রে একটা এক্সট্রা বোলার হিসাবে কিন্তু শিবম দুবেকে কিছু ওভার বল করতে হবে। সেখানে অবশ্যই খালিল থাকবে, সেখানে আরও অপশান থাকবে, কিন্তু ওই জায়গাটা একটুখানি সিএসকের ভাবতে হবে যে এই প্লেইং 11-এ কীভাবে মহেন্দ্র সিং ধোনিকে ফিট করা যায়। আর অপর দিকে যদি আমরা কেকেআরের কথা বলি, ভাই লাস্ট ম্যাচেও কিন্তু কেকেআরের বোলিং খারাপ ছিল এবং সেখানে কিন্তু মুকুল একাই কিন্তু মেরে পিটিয়ে একদম রান তুলে রান চেস করে দিয়েছিল। তো সেখানে যদি কেকেআরের কথা বলি, ওপেনার হিসাবে অবশ্যই ফিন অ্যালেন স্টার্ট করছে, কিন্তু বড় ইনিংস এখনও পর্যন্ত ফিন অ্যালেন খেলতে পারেনি। তো এই জায়গায় কেকেআর একটা পরিবর্তন করার চিন্তাভাবনা করতে পারে। টিম সাইফার্টকে কিন্তু সুযোগ দেওয়া দরকার। প্লেয়ারটা ভাই ধারাবাহিক ভালো খেলে এবং সেও বড় হিট করতে পারে, বড় ইনিংস তৈরি করতে পারে। এবং আজিঙ্কা রাহানে শুরুতে যেরকম থাকে, তারপর স্পিনার এলেই সে কিন্তু স্ট্রাগল করছে। দেখা যাচ্ছে ক্যামেরন গ্রিন ব্যাট হাতে এখনও পর্যন্ত সেরকম বড় কিছু না হলেও লাস্ট ম্যাচে কিন্তু কিছুটা হলেও ক্যামেরন গ্রিন ব্যাটে রান পেয়েছে, যেটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার। এছাড়া আঙ্ক্রিজ রঘুবংশী সেও কিন্তু যথেষ্ট ভালো করছে, কিন্তু সে অনেকটা টাইম নিয়ে খেলছে, আরেকটু তাকে অ্যাগ্রেসিভ খেলতে হবে, তা না হলে কিন্তু রানের গতি বাড়ানো যাবে না। এছাড়া যদি মিডিল অর্ডার নিয়ে কথা বলি, এই জায়গাটা কিন্তু কেকেআরের দুর্বল জায়গা রয়েছে। অনুকূল রয় তাকে এখনও পর্যন্ত তার পিক লেভেলে দেখতে পাওয়া যায়নি। রিঙ্কু ব্যাটিং করতে ভুলে গেছে, রমনদীপ সুযোগ পেলেও সদ্ব্যবহার করতে পারে না। এই জায়গাটায় ফিনিশারের কিন্তু তাদের অভাব রয়েছে। এছাড়া বোলিংয়ের যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু কার্তিক ত্যাগীর মতন প্লেয়ার রয়েছে যে যথেষ্ট ভালো বোলিং করছে। এছাড়া সুনীল নারিন, রহমান পাউলকেও ফিনিশার হিসাবে ধরা যেতে পারে। লাস্ট ম্যাচে নবদীপ সাইনিকে খেলানো হয়েছিল, ভাই সাইনির বল একদমই ভালো হয়নি। তো অবশ্যই এই ম্যাচে কিন্তু সেখানে সৌরভ দুবেকে সুযোগ দেওয়া দরকার, কিংবা এই ম্যাচে আমরা উমরান মালিকের গতি দেখতে চাই, কারণ সিএসকের পিচে এখন এক্সট্রা কিছু স্পিন হচ্ছে না, সেখানে ফাস্ট বোলাররা ভালো বল করছে। আমরা অবশ্যই লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম যে জেমি ওভারটন সে কিন্তু তার গতি 145-এর উপর গতিতে বল করছিল, উইকেট 4টে তুলেছে। তো অবশ্যই এখানে ফাস্ট বোলার হিসাবে কিন্তু এখানে যদি খেলানো হয় খুব একটা খারাপ অপশান হবে না নবদীপ সাইনির পরিবর্তে। এবং অবশ্যই রমানদীপের পরিবর্তে যদি তেজস সিং ধাইয়াকেও ব্যবহার করা হয়, তাহলেও কিন্তু কেকেআরের জন্য ভালোই হবে। তো এই দুটো পরিবর্তন কিন্তু কেকেআরের করতে হবে। অনুকূলকে হয়তো ট্রাস্ট করবে, এখনও পর্যন্ত বরুণ চক্রবর্তী ফিট নয়, সেই কারণে কিন্তু তাকে ট্রাস্ট করা হবে। তো এছাড়া যদি বলা যায় কিন্তু এই পরিবর্তনগুলো অবশ্যই দরকার। এখানে যদি টিম সাইফার্টকে প্রথম থেকে আনা যায়, ফিন অ্যালেনের পরিবর্তে খারাপ হবে না। এবার পাথি রানা কিন্তু সে এনওসি পেয়ে গেছে, দলের সঙ্গে যোগদান করবে, কিন্তু যেরকম তার রিপোর্ট বেরিয়ে আসছে, পাথি রানা কিন্তু এই চেন্নাই ম্যাচে খুব সম্ভবত থাকবে না। হ্যাঁ, সেরকমই রিপোর্ট বেরিয়ে আসছে। তারপরে যেটা কেকেআরের ম্যাচ রয়েছে, সেই ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে এবং তাকে সেই ম্যাচ থেকেই বোলিং করতে পারবে। তো সেক্ষেত্রে অবশ্যই এই যে পেসার হিসাবে যদি ব্লেজিং মুজারবানিকেও ট্রাস্ট করা হয়, খারাপ হবে না। মুজারবানি কিন্তু 4টে উইকেট পেয়েছিল, তারপর লাস্ট ম্যাচে তাকে ড্রপ করা হয়েছিল। চেন্নাইয়ের পিচে কিন্তু মুজারবানি টি20 ওয়ার্ল্ড কাপের সময় ভালো বোলিং করেছে, তো সেই জন্য মুজারবানিকে কিন্তু একটা অপশান হিসাবে ব্যবহার করতে হতে পারে। সে এলেও কিন্তু দল অনেক বেশি ব্যালেন্স হয়ে যাবে। তো ওভারঅল দুটো দলই রীতিমতন স্ট্রাগল করছে, তবু লাস্ট ম্যাচে সিএসকে জিতে তারা এই ম্যাচটা ঘরের মাঠে খেলবে, তারা একটা অ্যাডভান্টেজ তো পাবে। এবং কেকেআর এখনও পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি, জেতার জন্য তারা অবশ্যই ফাইট করবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জেতে। তোমরা এই ম্যাচে কোন দলকে এগিয়ে রাখছো কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।